ওয়েলকাম Django ডিপ্লয়মেন্ট সিরিজ। তো এই পর্বে আমরা দেখব কিভাবে ডেটাবেসটা ইনস্টল করে ইউজার তৈরি করে ডেটাবেস ক্রিয়েট করতে হয়। তো প্রথমে আমরা EC2 ইনস্ট্যান্সটা কানেক্ট করে নিলাম, দেন আমরা আপডেট করব অপারেটিং সিস্টেমটা, কোনো আপডেট আছে কিনা সেটা চেক করলাম। দেন আমরা ডিপেন্ডেন্সিগুলা ডেভেলপমেন্ট টুলস ইনস্টল করতেছি। তো আমার অলরেডি ইনস্টল করা আছে বলে দেখাচ্ছে। দেন হচ্ছে আমরা C++ ডিপেন্ডেন্সি ইনস্টল করতেছি, জিসিসি। দেন হচ্ছে আমরা পাইথন ডেভেল ইনস্টল করলাম। এখন আমরা পাইথন পিপ গিট nginx যেগুলো আমাদের প্রজেক্ট ডিপ্লয় করতে লাগবে সেগুলো অলরেডি ইনস্টল আছে। যে কারণে আমার প্রবলেম হচ্ছে দেখাচ্ছে অলরেডি ইনস্টল আছে। দেন আমরা অ্যামাজন লিনাক্সে পোস্টগ্রেসএসকিউএল এর ডিপ্লয় করার জন্য আমরা আর্টিকেল কল করতে পারি। তো এই আর্টিকেলটা বেশ বোঝাবো, আমরা এই আর্টিকেলটা কল করতে পারি। তো প্রথমে আবার আপডেট চেক করতেছি। দেন আমরা দেখতে পাচ্ছি আমাজন লিনাক্সে বর্তমানে পোস্টগ্রেসএসকিউএল 15 অ্যাভেলেবেল আছে। তো আমরা 15 ইউজ করতেছি। তো আপনি অ্যাভেলেবেল ভার্সনটা খুঁজে নেবেন প্রজেক্টের সাথে ম্যাচ করে দেবেন। আমরা 15 ইউজ করছি। দেন আমরা ইনিশিয়ালাইজ করবো ডেটাবেসটাকে। আমরা একটু কপি পেস্ট করতেছি যেন একটু ফাস্ট হয়, কারণ এমনিতেই এই সিরিজটা লেন্দি হয়ে যাবে। তো ইনিশিয়ালাইজ হয়ে গেছে। দেন আমরা পোস্টগ্রেসএসকিউএলটাকে আমরা স্টার্ট করব, এনাবল করব, তারপর আমরা স্ট্যাটাসটা দেখব যে পোস্টগ্রেসএসকিউএল সার্ভিসটা কি ওকে আছে। আমরা এখন স্ট্যাটাসটা দেখব। আমরা দেখতে পাচ্ছি যে পোস্টগ্রেসএসকিউএল সার্ভিসটা রানিং আছে। দেন আমরা ইউজার পাসওয়ার্ড তৈরি করব। তো পোস্টগ্রেসের জন্য আমরা একটা ইউজার তৈরি করতেছি। পোস্টগ্রেস বাই ডিফল্ট পোস্টগ্রেস ইউজার দেয়, সেটার আমরা পাসওয়ার্ড সেট করতেছি। এটা হচ্ছে পোস্টগ্রেস অ্যাডমিনিস্ট্রেটর পাসওয়ার্ড সেট করলাম। তারপর আমরা টেস্ট করতেছি যে আমরা যে পাসওয়ার্ডটা দিলাম সেটা কাজ করতেছে কিনা। তো আপনি পাসওয়ার্ডটা লিখে নেবেন। আমরা দেখছি লগ ইন করতে পারলাম। তারপরে আমরা পোস্টগ্রেসের যে ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর রুলটা আছে সেই রুলটার জন্য একটা পাসওয়ার্ড সেট করবো। অর্থাৎ ডেটাবেস ক্রিয়েট, রিকভারি রিলেটেড এগুলো করার জন্য আমাদের ইউজারটা প্রয়োজন। একটা হচ্ছে যে পোস্টগ্রেস সার্ভারের অ্যাডমিন ইউজার, একটা হচ্ছে পোস্টগ্রেস রুল ইউজার। তো আমরা অল্টার করে নিলাম, একটা পাসওয়ার্ড সেট করে দিলাম। আমরা এক্সিট করতেছি, পোস্টগ্রেস থেকে বের হয়ে গেলাম। তারপরে আমরা কনফিগার করবো, অর্থাৎ আমরা ডেটাবেসটা যে লিসেনিং করবো সেটা কোন আইপি থেকে লিসেনিং হবে সেই কনফিগারেশনটা আমরা করবো। তারপর আমরা কোনো রিমোট সার্ভার থেকে করবো কিনা, অথবা এই যেহেতু আমরা সেম সার্ভার থেকে করতেছি সেক্ষেত্রে আমরা লোকাল হোস্ট রাখতে পারি, অথবা অন্য কোনো সার্ভার থেকে যদি আমরা ডেটাবেসটাকে করতে চাই সেক্ষেত্রে আমরা সেই আইপিটা দিয়ে দিতে পারি। তবে লোকাল হোস্ট করতেছি যেহেতু সেম সার্ভারে ডেটাবেস রেজিস্টার করা আছে। তো আমরা এখন পাসওয়ার্ড এর কিছু সেটিংস আমরা চেঞ্জ করবো, যে পাসওয়ার্ড কোন টাইপের হবে। তো আমরা IPv4 এর পাসওয়ার্ডটা MD5 করে দিচ্ছি, মেথডটা করে দিচ্ছি। তো রেপ্লিকেশন টেবিলটা MD5 করে দিচ্ছি, সবগুলাই MD5 করে দিচ্ছি।
দেন হচ্ছে কন্ট্রোল এক্স এন্ড ওয়াই। দেন আমরা সার্ভিসটাকে রিস্টার্ট করব এন্ড স্ট্যাটাসটা চেক করব। পোস্টকেসটা রিস্টার্ট করলাম। আমরা এখানে স্ট্যাটাসটা চেক করে দেখতে পাই যে এটা আপ আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি যে সার্ভিসটা ওকে আছে। আমরা আবার পোস্টকেসে লগ ইন করে আমরা একটা ডেটাবেস ক্রিয়েট করবো এইভাবে। এই ডেটাবেসটা আমরা পরবর্তীতে কানেক্ট করবো। দেখতে পাচ্ছি যে পারমিশন ডিনাই বলতেছে পোস্টকেস প্রজেক্টটা। সো আমরা কনফিগারটা একটু চেঞ্জ করে আসি। কনফিগারেশন আমরা একটু চেক করে আসি। লোকাল কনফিগারেশনটা আমরা পিআর রাখতে পারি। এটা পিআর রাখবো আমরা। সো এটাও আমরা পিআর রাখবো। দেন আমরা আবার লগইন করে রাখবো। রিস্টার্ট করে স্ট্যাটাস চেক করলাম, ঠিক আছে। আমরা এখন আবার ডেটাবেসে যাওয়ার চেষ্টা করতেছি। আমি একটু কপি পেস্ট করতেছি ফাস্ট হওয়ার জন্য, আসলে সময় বেশি লাগবে। আমরা পোস্টগ্রেস পিএসকিউএল এ আমরা ঢুকে গেছি। এখন আমরা একটা ডেটাবেস ক্রিয়েট করব। তো এল দিয়ে আমরা চেক করতে পারি ডেটাবেস আছে কিনা। দেখলাম বিডি ডেটা ক্লাস আছে। তাহলে আমরা একটা ডেটাবেস ক্রিয়েট করতেছি। আমাদের প্রজেক্টের জন্য এইচএমএসডিবি ক্রিয়েট করলাম। দেন আমরা এক্সিট করে বেরিয়ে যাব। তো এই পর্বে আমরা এখানে শেষ করতেছি। পরবর্তী পর্বে আমরা প্রজেক্ট করবো করা দেখব। ধন্যবাদ সকলকে।